আর দেন আমরা গরিব মানুষ, আমরা যাতে কাজকর্ম করে খাইতে পারি, আমরা যাতে ছুরি না মারি কেউ ওর কলিজার ভিতরে, আমাকে কাজ যদি বন্ধ করে দেয় তাইলে আমরা মনে করলেন যে ছুরি মাইরা তারে মাইরা লাভ। আমার কথা হইলো এইটা, আমি এই দুনিয়াতে চলে যাবো, এই দুনিয়াতে থাকুম না যদি আমার কর্ম আমার কাজ যদি বন্ধ করে দেয় কোন সরকারে, তাইলে এই সরকার এই দুনিয়া রাখুম না। এই দেশে আমি যদি ক্ষমতায় আসি আমি ওই একই করব, ওই যে আওয়ামী লীগকে এখন মারবো। জামাত কিন্তু কোনোদিন আওয়ামী লীগের উপরে কোনোদিন ক্ষোভ করে মারে নাই, কিন্তু আওয়ামী লীগের লোকেরা কিন্তু জামাতকে হাত দিছে। মানুষ হইলো এখন এই দেশটা এইরকম অবস্থায় আছে যে যা ক্ষমতায় আসে সেই দেশটাকে লুটে পুটে খাইতে চায়। ঘটনা হলো আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর যে দেশ চালাইছে, আওয়ামী লীগ যে ভালো ছিল এমন না, ভালো ছিল এই যে বিএনপি যারা নেতা কর্মী আছে এরা কিন্তু হস্তনস্ত করছে, পোলারে পাইনা মারে লয়েছে, মারে পাইনা বাপরে লয়েছে, এটা কিন্তু খারাপ করছে। আমরা আওয়ামী লীগ বিএনপি না, এগুলো কিন্তু খারাপ করছে। কথা বলছেন কিছু কিছু আওয়ামী লীগ শাস্ত্র নেতা আছে, কথা বলছেন যে বাপের নেই জন্মের নেই, ঠিক উঠি আইসা পাতি নেতা ইস্কালা মিসকালা আইসকা এই জায়গা নেতামি করে দেশ নষ্ট করছে। কথা বলছেন শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খারাপ না, কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মী খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? সামনে যারা ভালো মানুষ তারা ক্ষমতায় আসুক, যারা ভালো মানুষ তারা ক্ষমতায় আসুক, তাইলে দেশের সবকিছু ভালোই। চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, ওই যে চিটারি বাটপারি চুরি, কলমের খোসা দিয়া অনেক লক্ষ লক্ষ টাকা চুরি করে, এগুলি যাতে না আসে তাইলে মনে করলেন দেশের লাগা ভালোইব। আর দেন আমরা গরিব মানুষ, আমরা যাতে কাজকর্ম করে খাইতে পারি, আমরা যাতে ছুরি না মারি কেউ ওর কলিজার ভিতরে, আমাকে কাজ যদি বন্ধ করে দেয় তাইলে আমরা মনে করলেন যে ছুরি মাইরা তারে মাইরা লাভ। আমার কথা হইলো এইটা, আমি এই দুনিয়াতে চলে যাবো, এই দুনিয়াতে থাকুম না যদি আমার কর্ম আমার কাজ যদি বন্ধ করে দেয় কোন সরকারে, তাইলে এই সরকার এই দুনিয়া রাখুম না। আমি তো এই দুনিয়াতে মরে যাবো, আমি কষ্ট করে কর্ম করে আমি খামু, আমারে খাইতে দিব না, আমারে বাঁচতে দিব না, আমার পয় পোলা বানলে আমারে দুনিয়ায় বসবাস করতে দিব না, আমার পয় পোলা বান কান্দে দুগা ডাইল ভাতের লেগা, সরকাররা কেন গরিবের পেটে লাথি দিব? যে সরকার ভালো ওই সরকার আসুক, ওই সরকার আসলে জনগণের লেগা ভালো। আপনার কাছে কোন সরকারটাকে ভালো মনে, কোন দলটাকে ভালো মনে যে যারা আসলে আপনার সাথে মানে আপনাদের আশা পূর্ণ হবে? সেটা কি ইসলামিক দলগুলো না বিএনপি? কোন দলটা আসলে আপনাদের জন্য গরিবের জন্য ভালো হবে? আমি তো কেউ মনে করলেন যে আমার কাছে ভালো লাগে না, কেউ আমার কাছে ভালো লাগে না, যাই আসে হ্যাঁ এই মনে করলেন যে গরিবের লগে প্রতারণা করে, যাই আসে হ্যাঁ এই, তাহলে আমি কার কথা অনেক কমু? আমার কথা যাই বিশ্বাসকৃত মানুষ হ্যাঁ আসুক। সেটা কারা? আপনি ইসলামিক দলকেও বিশ্বাস করছেন না, বিএনপি কে বিশ্বাস করছেন না, তাহলে কারা সেটা? এইটা আমি মনে করলেন যে তাগুলোকে আমার কথা বলতে হইব, ওই লোকটা কেটা তাইলে আমি বুঝতে পারুম। আমি ডাইরেক্ট কইতে পারুম না, মনে করলাম যে আন্তাজ আমি কইতে পারুম না। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমাদের দেশের মানুষ একটি দুর্নীতি চাঁদামুক্ত দেশ পাবে? ভাই কোন দল বুঝি না, যে ভালো চালাইবো এই ক্ষমতায়। এই দেশে একমাত্র শাসন যেই আইবো আগে যা করছে এখন সে তাই করবে না, এটার থেকে তো চেঞ্জ হওয়ার এবার সম্ভাবনা খুবই রয়েছে। হ্যাঁ, এই দেশে তা হবে না কোনোদিন। তাহলে আপনারা কি পরিবর্তন করতে চান না বা আমরা চাই না? আমরা চাই, আমরা গরিব মানুষ দিন মজুরি ভাত খাই, চলি ফিরি, আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে ভালো। কিন্তু এই দেশে আমি যদি ক্ষমতায় আসি আমি ওই একই করব, ওই যে আওয়ামী লীগকে এখন মারবো, আবার জামায়াত আইলে বিএনপি রে মারবে, আওয়ামী লীগরেও মারবে। এখন আমরা নিঃস্বার্থবান লোক, আমরা যেখানে খাবার আছে ওইখানে যাব, কিন্তু তাই বলে সরকারের কোনো পক্ষপাতিত্ব নাই। আচ্ছা, আরেকটা আপনার প্রশ্ন, যে বিগত সরকারের আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামাত, একটু
জামাত, সে জামাত যখন স্বাধীনতার পরে একটা আওয়ামী লীগের গায়ে হাত দিছে আপনি দেখাইতে পারবেন? জামাত কিন্তু কোনোদিন আওয়ামী লীগের উপরে কোনোদিন ক্ষোভ করে মারে নাই। তাহলে কেন বললেন যে এই মানুষ আওয়ামী লীগের মারবে, BNP? মানুষ হইলো এখন এই দেশটা এইরকম অবস্থায় আছে যে যা ক্ষমতায় আসে সেই দেশটাকে লুটে পুটে খাইতে চায়। এই হলো মূল কথাটা। অথচ এই দেশে বাইরের রাষ্ট্রে আমরা দেখেছি, আমি এই পর্যন্ত কোনো রাষ্ট্রে যাই নাই, কোনো বাকি নেই। আমি দেখছি ওইখানে যেমন ট্রামের ভোট এবারকে দেখলাম, কি সুন্দর ট্রাম আসলো, হাইওলা দিয়া শেষ চলে গেল গা। কিন্তু ট্রাম্প বললো না যে আমাকে আপনি ভোট দেন, অমুককে ভোট দেন না। এই কথা কিন্তু ট্রাম্প জীবনে কোনোদিন বলে নাই, ডোনাল্ড ট্রাম্প কোনোদিন বলে নাই। আমি প্রায় 10-12টা ইলেকশন কেন্দ্রে গেছি, ঘুরছি, দেখছি যে উনি এই ধরনের কথা কোনোদিনই বলে নাই। আমাদের দেশের তো মনে করেন ওই যে আগেবার আওয়ামী লীগ যখন নাকি ইলেকশন দিল, জামাত দাঁড়াইলো, জামাতের চেয়ার পর্যন্ত বিস্তারিত শেষ করে দিল। এখন কি জামাত তো চাইবো যে কি আমি যদি ক্ষমতা আসি তুমি আমাকে যা করতে আমি তোমাকে তাই করবো। আপনি কিন্তু নিজের মুখ দিয়ে স্বীকার করছেন যে আমাদের কর্মীরা আওয়ামী লীগের গায়ে একটা হাত দেন। হাত দেয় নাই, কিন্তু আওয়ামী লীগের লোকেরা কিন্তু জামাতকে হাত দিছে। আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আপনি একটু আগে বলছেন যে আসবে সেই দুর্নীতি করবে। জামাতের কিন্তু 2টা মন্ত্রী ছিল, আপনি জানেন, 3টা মন্ত্রণালয় চালাইছে। আওয়ামী লীগরা তাদের ফাঁসি দিছে, কিন্তু তাদের মন্ত্রণালয়ে কিন্তু কোনো দুর্নীতি পায় না, এইটা তো জানেন। এখন ঘটনা হচ্ছে মন্ত্রণালয় তো আমরা চলি না, এখন যার যার না এরা নিউজে শুনি নাই, কিন্তু এই ধরনের কার্যকলাপের সাথে আমার ই নেই। আমার কথা শুনুন ভাই, ঘটনা হলো আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর যে দেশ চালাইছে। আওয়ামী লীগ যে ভালো ছিল এমন না, ভালো ছিল, ভালো ছিল এই যে বিএনপি যারা নেতা কর্মী আছে এরা কিন্তু হস্তনস্ত করছে, পোলারে পাইনে মারে লয়েছে, মারে পাইনে বাপের লয়েছে, এটা কিন্তু খারাপ করছে। আমরা আওয়ামী লীগ বিএনপি না, এগুলো কিন্তু খারাপ করছে। কথা বলছেন কিছু কিছু আওয়ামী লীগ শাস্ত্র নেতা আছে, কথা বলছেন যেটির বাপের নেই জন্মের নেই, ঠিক উঠি আইসা পাতি নেতা ইস্কালা মিসকালা আইসকা এই জায়গা নেতামি করে এই দেশ নষ্ট করছে। কথা বলছেন শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খারাপ না, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী খারাপ। বিএনপি যারা দইরা লয়ে আছে, মারছে ধরছে নিয়ে ফিটিং দিছে, এনে লয়ে আছে উনি লয়ে আছে, এদিকে ভুক্তভোগী হয় নাই। কথা বলছেন যে 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 ভালো চালাইবো আমরা চাই বর্তমান সে আসুক। জামাত আর বিএনপি বুঝি না আমরা, যেটা ভালো হবে সেটা। আপনি মনে হয় কি একটা বলতে চাচ্ছেন? রাজনীতিতে যাই নাই বা রাজনীতিতে কোনোদিনই কোনো সময় ছিলাম না, কিন্তু আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী করছে, এটাই বাস্তব। উনি উন্নয়নও করছে এবং স্বৈরাচারীও করছে, উন্নয়ন করছে এই দেশের জন্য। উনি যে রাস্তাঘাট করছে, তারা দুর্নীতিবাজ ছিল, দুর্নীতি করছে, কিন্তু রাস্তাঘাট হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল হইলো, আওয়ামী লীগ রাজাকার বলছে জনগণকে, এক। দ্বিতীয়তা, বিএনপির কোন কর্মীকে তারা ঘরে থাকতে দেয় না কোনোদিন। শুধু BNP না তো, জামাত ইসলামেরও তাই। না না, বিএনপির বহুত নির্যাতন করছে, যে সীমার বাইরে নির্যাতন করছে, যে বিএনপিকে যা করছে এইরকম নির্যাতন পৃথিবীর কোন রাষ্ট্রে কেউ এক দল আরেক দলকে করেনি। আচ্ছা, আরেকটা কথা যেটা বলেন উন্নয়নের কথা, আপনি যেহেতু বললেন আমি কিন্তু যদি না বলতে চান বললেন না। যে কি আওয়ামী লীগ উন্নয়ন করছে, রাস্তাঘাট এইটা ওইটা ইত্যাদি অনেক উন্নয়ন করছে। এই উন্নয়নের মধ্যে তার দলের লোকেরাই এই স্বৈরাচারী মানে আত্মসাৎ, এইটা আত্মসাৎ ওইটা। যদি স্বৈরাচারী কথা, আপনি যেটা উন্নয়ন করছে, এখন আপনাকে যদি আমি একটা উন্নয়ন করতে দিয়ে যদি লাগবে 1 টাকা, আপনি যদি সেদিন 20 টাকা খায় ফেলেন, তাহলে সেটা কি উন্নয়ন করবেন না অবউন্নয়ন করবেন? না না না, অবউন্নয়ন না। আপনি এক পদ্মা সেতু তৈরি করতে যায়, যেই টাকা আওয়ামী লীগ খাইছে তা দিয়ে নাকি 27টা পদ্মা সেতু তৈরি করা হয়েছে, তাহলে কি বলবেন? 3টা পদ্মা সেতু হইতো এই টাকা দিয়ে। না না না, 3টা পদ্মা সেতু হইতো, কিন্তু ভাই দেশের উন্নয়ন করতে গিয়া যদি আমাদের জনগণের উন্নয়ন করতে গিয়া যদি সে পয়সা খায়, আমার কোনো আপত্তি নেই, তো আমার উন্নতির উন্নয়ন হোক। এটা কথা হলো, তাহলে তো বিএনপি এসেও তো খাবে। সবাই খাবে, সবাই খাবে। আপনি কেন, আপনি কেন খাবে? খাবে ভাই, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বয়স যতদিন হয়েছে আপনি দেখছেন বিভিন্ন রাজনীতিবিদরা এই দেশে কে কি করছে, আপনি কিন্তু স্বয়ং দেখছেন।